সুপ্রিয় বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের প্রজেক্ট ভিত্তিক পিএইচপি মাইএসকিউএল সিরিজ টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটিতে ইনক্লুড ফাইল মিসিং হলে কিভাবে হ্যান্ডেল করব সেটি নিয়ে আলোচনা করছিলাম। চলুন আমরা আবারও কাজে ফিরে যাই। আমাদের এখানে header.include.php ফাইলটিকে যদি আমরা রিনেম করে দেই, ঠিক 1 সংযুক্ত করে দেই, তাহলে ফাইলটি মিসিং হয়ে যাবে। এরর ডিসপ্লে অফ করা থাকলে ডিফল্ট হিসেবে আমরা এই ওয়ার্নিংটি দেখতে পাবো। তো আপনারা যদি ওয়ার্নিংটি দেখতে না চান, তাহলে এটির সামনে যদি আমরা এরর কন্ট্রোল অপারেটর বসিয়ে দিই, তাহলে আর এরর আসবে না। এটি আমরা গত পর্বে দেখেছিলাম। এখানে আমরা @সাইন বসিয়ে দিলাম, ব্রাউজারে রিফ্রেশ করি। এখন আমরা এররটি দেখতে পারছি না। আবার অনেক হোস্টিং কোম্পানিতে ডিফল্ট হিসেবে এরর ডিসপ্লে অফ করা থাকে, সেক্ষেত্রেও আপনারা এররটি দেখতে পাবেন না। এরর ডিসপ্লে না বসালেও এরর দেখাবে না। তো এই ফাইলটি কিন্তু আমাদের একটি অত্যাবশ্যকীয় উপাদান। এখানে আমাদের মেনু কম্পোনেন্টগুলো রয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের যদি ফাইলটি মিসিং হয়, এরর ডিসপ্লে অফ করা থাকলেও যাতে আমাদের একটি এরর মেসেজ আসে। এই কাজটি আমরা করতে পারি ট্রাই এবং ক্যাচ ব্লকের মাধ্যমে। আমরা @সাইনটি ডিলিট করে দিলাম। ফাইল ভারটিকে আমরা একটি ভেরিয়েবলে নিয়ে যাব, যাতে বারবার টাইপ করতে না হয়। ফাইল নামে একটি ভেরিয়েবল নেই, এতে লোকেশনটি পেস্ট করে দেই। এবার আমরা ট্রাই ব্লক ওপেন করব। তার মধ্যে আমরা এই ফাইলটি ইনক্লুড করার চেষ্টা করব। ট্রাই ইনক্লুড করার আগে ফাইলটি রিডেবল আছে কিনা সেটি ইফ কন্ডিশন দ্বারা চেক করা যায়। ফাইল এক্সিস্ট, অর্থাৎ ফাইলটি আছে কিনা। যদি এক্সিস্ট থাকে, এক্সিস্ট থাকাটা একটি শর্ত। ফাইল এন্ড ইজ রিডেবল, এটি চেক করবে ফাইলটি পারমিশন সঠিক আছে কিনা, কিংবা ফাইলটি ড্যামেজ আছে কিনা। এটি সিনট্যাক্সে একটি ভুল হয়েছে মনে হয়, হাইলাইট হয়নি, রিডেবলের বানান ভুল ছিল। এর মধ্যে ইনক্লুড কমান্ডটিকে কাট করে নিয়ে আসব। ইনক্লুড, এখন আর পুরো লোকেশনটি লিখতে হবে না, ফাইল ভেরিয়েবলটি দিলেই হয়ে যাবে। এখন আসুন, যদি ফাইলটি না পায় তাহলে কি হবে। আমরা একটি ইলস ব্লক নেব। ইলস এর মধ্যে আমরা একটি এক্সেপশন থ্রো করব। থ্রো নিউ এক্সেপশন, এটি আমাদের কাস্টম এরর মেসেজ হবে। ফাইল নট ফাউন্ড, অর্থাৎ ফাইলটি পাওয়া যায়নি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এটিকে আমরা মেনু ফাইল নট ফাউন্ড করে দেই। মেনু ফাইল নট ফাউন্ড। যেহেতু আমরা একটি এক্সেপশন থ্রো করেছি, কোনো এক্সেপশন থ্রো করা হলে সেটি রিসিভ করার জন্য একটি ক্যাচ ব্লক ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা এখন একটি ক্যাচ ব্লক ওপেন করব এক্সেপশনটিকে রিসিভ করার জন্য। ক্যাচ এক্সেপশন, একটি ভেরিয়েবল নেব ই নামে। এই ভেরিয়েবলটিতে এক্সেপশনটি রিসিভ হবে। এক্সেপশন রিসিভ করে আমরা আপাতত কি করব, আমরা আপাতত এরর মেসেজটি প্রদর্শন করি। ইকো ই গেট মেসেজ ফাংশন ব্যবহার করব এররটি রিট্রাইভ করার জন্য। এক্সেপশনটি থেকে গেট মেসেজ ফাংশনটি এরর মেসেজটি রিট্রাইভ করবে। এখন আমরা ব্রাউজারে রিফ্রেশ করলে মেনু ফাইল নট ফাউন্ড নামে একটি বার্তা দেখতে পাচ্ছি। এরর ডিসপ্লে অফ করা থাকলেও আমরা এই বার্তাটি দেখতে পাবো। এটি একটি সলিউশন, কিন্তু এটি কোনো কার্যকরী সলিউশন না। মেনু ফাইল না থাকলে এরর পেজে রিডাইরেক্ট করা একটি সলিউশন হতে পারে।
আমি এখানে একটি বেসিক এরর পেজ তৈরি করে রেখেছি। এই পেজটিতে কোনো পিএইচপি কোড নেই, শুধুমাত্র প্লেন HTML কোড রয়েছে, তাই এটি থেকে কোনো এরর আসার সম্ভাবনা নেই। তো আমরা এখন যদি এরর বার্তাটি প্রদর্শন করার পরিবর্তে যদি এররটি এক্সেপশন সংগঠিত হয়, তাহলে এরর পেজে রিডাইরেক্ট করতে পারি। এটি করার জন্য আমরা পিএইচপি হেডার ফাংশন ব্যবহার করব। হেডার ফাংশনটি HTTP হেডার সেন্ড করবে ব্রাউজারে যদি কোনো এক্সেপশন থ্রো হয়। এই ফাংশনটি দুটি অংশে বিভক্ত, লোকেশন, তারপর একটি সেমিকোলন দিতে হবে। এরপর হচ্ছে আপনার মানে যে ফাইলটিতে রিডাইরেক্ট হবে সেই ফাইলটির লোকেশন। আমাদের এখানে কারেন্ট ডিরেক্টরি থেকে error.php তে রিডাইরেক্ট করবে। আপনারা চাইলে এখানে সার্ভারের ডাইরেক্ট লোকেশন ব্যবহার করতে পারেন, http/error.php এটিও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা আপাতত আমাদের লোকাল এরর পেজটিতে রিডাইরেক্ট করি, আমাদের যেহেতু এখনো কোনো সার্ভার নেই। error.php এখন ব্রাউজারে রিফ্রেশ করলে আমরা একটি বার্তা দেখতে পাচ্ছি, ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার অলরেডি সেন্ট, আউটপুট স্টার্টেড ফ্রম অ্যাপ্লিকেশন index.php ইন লাইন 9। 9 নম্বর লাইনে এরর দেখাচ্ছে। আমরা 9 নম্বর লাইনে দেখে আসি আর 9 নম্বর লাইনে কি এরর রয়েছে। 9 নম্বর লাইনে আমরা আমাদের টাইটেল ভেরিয়েবলের জন্য কিছু পিএইচপি কোড ব্যবহার করেছিলাম এবং এই লাইনটিতে আমরা আগেও দেখেছি আমাদের কোনো এরর নেই। তাহলে এররটি এসেছে মূলত এই লাইনটি থেকে আমাদের এক্সেপশন রিসিভ করার যে লাইনে আমরা এক্সেপশন থ্রো করেছি তার আগেই HTTP হেডার সেন্ড হয়ে গেছে ব্রাউজারে, এই কারণেই মূলত এররটি এসেছে। তো যখন একবার PHP আউটপুট বা HTML আউটপুট ব্রাউজারে সেন্ড হয়ে যায়, হেডার সেন্ড হয়ে যায়, তখন কিন্তু আর অন্য এরর পেজে রিডাইরেক্ট করতে পারবে না। এর সলিউশন করতে পারি আমরা সরাসরি ব্রাউজারে আউটপুট প্রদান থেকে বিরত থেকে আমরা ওয়েব সার্ভারের ক্যাশ মেমরি ব্যবহার করতে পারি। এই জন্য একবারে প্রথম লাইনে আমরা বাফারিং অন করে দেব। বাফারিং অন করতে আমরা ob_start নামে একটি পিএইচপি ফাংশন ব্যবহার করব। ob_start হেডার ফাংশন কল না হওয়া পর্যন্ত উপরের যতগুলো আউটপুট থাকবে সেগুলোকে ব্রাউজারে পাঠাবে না, বরঞ্চ ওয়েব সার্ভারের ক্যাশ মেমরিতে সংরক্ষণ করবে। এখন যদি এক্সেপশন থ্রো হয় তাহলে আমাদেরকে বাফার মেমরি ক্লিন করতে হবে। আমরা রিডাইরেক্ট করার পূর্বে ob_int clean দ্বারা বাফারটি ক্লিয়ার করে নেব। এখন আমরা যদি ব্রাউজারে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরর পেজে রিডাইরেক্ট হয়েছে। একটি ব্যাপার লক্ষ্য করুন, যেহেতু আমরা বাফারিং অন করেছি তাই আমাদের যদি কোনো এক্সেপশন থ্রো না হয়, এই ইন্ডেক্স পেজটি তো আমাদের আসার কথা না, কারণ আমরা ব্রাউজারে আউটপুট দেওয়ার কথা তো বলিনি। আসলে শেষ লাইনে পিএইচপি ইঞ্জিন অটোমেটিকভাবে বাফার ফ্লাশ করে ফেলে। তারপরও আপনারা যদি ইচ্ছে করেন যে ব্রাউজার গার্বেজ এড়ানোর জন্য নিজেরাই ob_int ফ্লাশ লিখে ম্যানুয়ালি বাফার ফ্লাশ করে দিতে পারেন। এখন যদি এক্সেপশন থ্রো হয় তাহলে এই কোডটি এক্সিকিউট হবে এবং এরর পেজে রিডাইরেক্ট করবে। আর যদি এক্সেপশন থ্রো না হয় তাহলে পেজের আউটপুট শেষে বাফারিং অফ করে ব্রাউজারে সরাসরি HTTP হেডার সেন্ড করবে। আশা করি আপনারা টেকনিকটি ধরতে পেরেছেন। তো আমাদের বাদবাকি ফাইলগুলো তো আপনারা এই প্রক্রিয়ায় এই কোডগুলো সংযুক্ত করে নেবেন। এটি দেখিয়ে আমি টিউটোরিয়ালের লেন্থ বৃদ্ধি করতে চাচ্ছি না। আমাদের এখানে কন্টাক্ট আস পেজে যে ফর্মটি আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মটির অপারেশন নিয়ে আমরা আগামী পর্বে কাজ শুরু করব।
সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।